নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো পেঁপে আর মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। তার জন্য পেঁপেটা গ্রেট করে নিয়েছি, মুসুর ডালটা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর নুন, চিনি, এই সমস্ত মশলাগুলো পেঁপেতে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে এটা মেখে নিচ্ছি। মেখে মাখা হয়ে গেলে এটা বড়ার আকার দিয়ে তেলে ভালো করে ভেজে নেব। এরকম কিন্তু পেঁপের পকোড়াও হয়, এভাবে খাওয়া যায়। যদি ঝোল নাও তৈরি করেন, ডালের সঙ্গে এভাবে পেঁপের পকোড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার বড়াগুলো ছেড়ে দেব। আঁচটা কমিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে, নইলে কিন্তু ঝটপট এই বড়া পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই আঁচটা একদম কমিয়ে রেখে বড়াটা দুটো দিক লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলোর তলাটা লালচে কালার ধরেছে, তখন আমি আস্তে আস্তে করে বড়াটা উল্টে দেব, দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁপের বড়াগুলো। এটা তুলে রাখবো, দিয়ে বাকি বড়াও একইভাবে ভেজে নিয়েছি সমস্ত বড়া। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সির যেই পাত্রে আমি মুগ ডালটা বেটে নিয়েছিলাম সেখানে কিন্তু আদা, জিরে আর লঙ্কাটা বেটে নিয়েছি। তাতে করে কিন্তু এই গ্রেভিটা অনেকটা ঘন হবে। যেহেতু আলু দিচ্ছি না, তো একটু মুগ ডাল বাটার ওই জারের মধ্যে মশলাটা বেটে নিলে কিন্তু অনেকটা ঘন হবে, যেহেতু একটু মুগ ডাল থেকেই যায় ওর মধ্যে। দেখুন গ্রেভিটা কতটা ঘন। এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে জিরে, আদা, কাঁচা লঙ্কা এগুলোর কাঁচা গন্ধটা না থাকে। তো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে নিয়ে একটু ঘন ঘন নেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার গ্রেভিটাকে একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটতে আরম্ভ করলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়াগুলো। বড়া দেওয়ার পরে 1-1.5 মিনিট গ্রেভি বা ঝোলের মধ্যে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পেঁপের বড়ার ঝোল বা পেঁপের কোপ্তা কারি। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গর গুঁড়ো। চাইলে আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন, যেহেতু গরমকাল সেই কারণে ঘিটা অ্যাড করলাম না। আপনারা ইচ্ছে হলে অ্যাড করে নিতে পারেন। গরমে খাওয়ার জন্য পেঁপের বড়ার ঝোল একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।